বহরমপুর ইন্দ্রপ্রস্থের থেকে যেতে যে আমাদের লালদিঘি পার্কের সোজাই সেখানে হচ্ছে লেক ভিউ হোটেল। খুব সুন্দর সাজানো এবং খুব লাক্সারিয়াস, খুব সুন্দর। ঢুকে ঢুকে প্রথমে একটা গণেশ মূর্তি, একটা বৈষ্ণোদেবী মূর্তি খুব সুন্দরভাবে সাজানো আছে। ঢুকে ঢুকেই ঠাকুরের যে দর্শন, সেটা একটা ব্যাপার। তারপরে এই দাদা আসলো, দাদার এই হাসি মুখটার জন্য খুব বেশি ভালো লাগে। আর এখানে আসলে দাদা খুব খুশি হয়, যখনই আসি একটু চা কফি খাওয়ায়, আড্ডা মারা হয় এবং পুরোটা ঘুরে দেখায় এবং আমার খুব ভালো লাগে। কারণ হচ্ছে এখানে আসলে একটু বেশ অন্যরকম ভাব হয়। আর এই যে লিফটে, এখানে সব জায়গাতেই লিফট আছে গোটাটাতেই। আর এই জায়গাটাতে হচ্ছে কনফারেন্স রুম। এইটা যদি আপনি ভাড়া করেন এই ফ্লোরটা, তো এই ফ্লোরটা হচ্ছে অনুষ্ঠানের জন্য। তো ওখানে অনুষ্ঠান হবে, বিয়ে হোক, অনুষ্ঠান হোক, যাই হোক। আর এখানে হচ্ছে সেটার যে রিসেপশন ইয়ে হবে, সেটা হচ্ছে এখানে হয়। একবারে সাইডে বসে কাচের ধার দিয়ে লেক দেখে এখানে খাওয়া দাওয়ার যেখানে ব্যবস্থাটা করা আছে রিসেপশনে আর কি, সেটা। তো টোটালটা। আর এখানে আমরা চলে গেলাম একদম উপরে, যেখানে একটা অনুষ্ঠান চলছিল বিফে সিস্টেমের, সেখানে পুরো রুপটপের উপরেরটা যে রেস্টুরেন্টটা, সেটাও দেখালো আমাকে ঘুরে ঘুরে। সেটাও খুব সুন্দর, সেটাও একবারে লেকের ধারেই। আসলে পুরোটা একটা লেকের সাইড ধরে করেছে। এখানে খুব সুন্দর করে সাজানো আছে, প্রচুর গাছ সেখানে রাখা আছে। এটা হচ্ছে একবারে রুপটপের উপরটা, এটা হচ্ছে উপরটা খোলা আছে। এখানটা খুব সুন্দর, আরও ভালো। শীতকালে যদিও একটু অসুবিধা, কিন্তু গরমকালে খুব 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 মজা লাগে। ওখানে জিম সেক্টরটাও ছিল। তারপরে আমরা এখন যাচ্ছি সুইমিং পুল, একবারে টপে যে সুইমিং পুল সেটা যাচ্ছি। এটা বাচ্চাদের জন্য করা আছে একটু ভিতর দিক করে। আর যেটা বড়দের, সেটা একেবারে ধারে করা আছে, সাইডে কাঁচ দেওয়া আছে, যেটা এমনি খালি চোখে দেখা যাচ্ছে না এইভাবে। কিন্তু এখানে লাফ মারতে বারণ করছে, কারণ ওপেন আছে, যার কারণে জলটা এতই স্বচ্ছ যে হাত না দিলে বোঝা যাচ্ছে না যে জল আছে। জলটা একটু উষ্ণ গরম ছিল। তো তার উপর থেকে আমরা কত উপরে ছিলাম, এখানে আমরা আগেও এসেছি, এখানে অনেকবার এসেছি এবং ভালোই লাগে এখানে এসে উপরটা থেকে দেখতে। আমরা দিনের বেলায় সচরাচর এখানে যাইনি বা যাই না, আমরা গেলে রাত্রিবেলায় যাই, যেটা খুব সুন্দর, আরও আলোকিত হয়ে থাকে, আলো থাকে। আর ওইদিকেও একটা সেক্টর করা আছে, ওখানেও আপনি চাইলে বসে খেতে পারেন। এই সুন্দর ফুল গাছগুলো লাগানো আছে ছাদের উপর, যেটা সত্যি অসাধারণ। এত উপরে এত সুন্দর করে ফুল গাছগুলো লাগানো আছে। আর এই দাদা উঠছে কি সুন্দরভাবে, দেখতেও ভালো লাগছে। আর এদিকে আমাদের বহরমপুরের টিভি টাওয়ার যেটা, সেটা অনেক দূর পর্যন্ত দেখাচ্ছে। কুয়াশা আছে, প্রচণ্ড কুয়াশা আছে, কুয়াশাতে পুরো দিক চারিদিক ঘিরে গেছে এবং কুয়াশার জন্য মনে হচ্ছে পিছনে সব পাহাড় পরপর 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 দেখা যাচ্ছে। কিন্তু ম্যাক্সিমাম কুয়াশা। এখন বাজে প্রায় 1:30, দুপুর 1:30, তখনও এত কুয়াশা। আর এটা এখানে নারকেল গাছ আছে, তারপর তাল গাছ আছে, এরকম বিভিন্ন রকম সুপারি গাছ, সব রকম গাছ দিয়ে সাজানো আছে। অত ছাদের উপরে দেখতে খুব সাজানো গোছানো। তো সেখান থেকে আমরা এই ফুল গাছ দেখতে দেখতে আবার চলে এলাম রুপটপের উপরেই, যেখানে অনেক রকম ফুল চারিদিকে। আর এটা দিয়ে আমি একটু ছবি তুললাম নিজেরও, কারণ হচ্ছে নাহলে ভালো লাগছিল না। আর তারপর আমরা উঠলাম সেকেন্ড সেক্টরে, যেখানে ছোট্ট একটা জায়গা আছে, এই 5-7 জন মিলে বসে একটু আড্ডা মেরে খাওয়া দাওয়া করে, চা কফি খাওয়া দাওয়া করে বসা যায় সেই জায়গায়। সেখানেও ঝাউ গাছ লাগানো আছে, সুন্দরভাবে গাছ, সত্যি চারিদিকে প্রচুর গাছ লাগিয়ে এবং সুন্দরভাবে সাজানো। এখানে মোটামুটি আড্ডা মারার জন্য জায়গাটা খুব ভালো। তো আমি যেখানে ছিলাম সেটা একবারে অনেকটাই উঁচু, সেই কতটা উঁচু সেটাও দেখাচ্ছি আপনাকে। আর চারিদিকে কাঁচ দেওয়া আছে। আমি এতটা উপরে ছিলাম, যেটা খুব ভয়ানক ব্যাপার। আর সবটাই সাইডে কাঁচ দেওয়া আছে, যেটা আমার খুব ভয়ও লাগছিল। তারপরে আবার এলাম আমরা রুপটপের যে ফ্যামিলি রেস্টুরেন্ট, যেখানে রাত্রিবেলায় বসে খাওয়া দাওয়া করলে আপনার পুরো কী বলবো, মনটাই পাল্টে যাবে, খুব মনটা আনন্দে ভরে যাবে এই জায়গাটা। তারপরে সেখান থেকে আমরা নেমে এসে আবার এখানে ক্রিসমাস ট্রি রাখা আছে। আমরা এখান থেকে টোটালটাই লিফট করা আছে, যেখানে এত লিফটের সুবিধা। সেখান থেকে আমরা নেমে যাবো, এখন নেমে একবারে নিচে আসছি, যেখানে রেস্টুরেন্ট আছে আর সব কিছু আছে। তার আগে আমরা এখানে একটা রুম দেখতে যাব, যেটা হচ্ছে লেক ভিউয়ের সুইট রুম। সেটা অনেকটাই ভিতরে, অনেকই রুম আছে, তার মধ্যে
এই সুইট রুমটা সবথেকে বেস্ট, ভালো আর কি, ভালো করে এরকমই সব রুমই এরকম ভালো আছে, কিন্তু এটা যেহেতু সুইট রুম সেটা খুব ভালো। এখানে একটা ব্যালকনি মতো করা আছে বা বসার জায়গা প্রথমে ঢুকেই। এটা কিন্তু পুরো একটা ফ্লোর যেটায় আপনি ভাড়া নিতে পারবেন। সেখানে চা কফি করার জন্য সব কিছু রাখা আছে, আর এদিকে কাঁচ দিয়ে বাইরের লেকটার যে ভিউ আর কি, লেকের যে দেখা সেটা দেখতে পাবেন সুন্দরভাবে। এখানে টিভি রাখা আছে। এই আমি ঢুকছি এখন সুইট রুমে। সুইট রুমের যে বিছনাপত্র বা ফ্রেশনেস ভাব বা এই যে খাটটা, একটা জমিদারি ব্যাপার আছে খাটের মধ্যে, বা এই পুরো রুমটার মধ্যে একটা বেশ কি বলবো আপনাকে, ঢোকার পরেই যেন মনটা উৎফুল্ল হয়ে যাবে। এখানে রাত্রিবাস মানে সত্যি একটা খুব ভালো জিনিস, ভালো ব্যাপার। এবং খাটে শুয়ে আপনি লেক ভিউটা দেখেন, কাঁচটা কুয়াশায় ঢেকে আছে, ম্যাক্সিমাম কুয়াশা, যার কারণে কুয়াশায় ঢেকে আছে বলে অতটা দেখা যাচ্ছে না। কাঁচটা পরিষ্কার থাকলে দেখতে পাতেন। এখানে সব জায়গাতেই মিরর আছে, মিরর খুব পরিষ্কার ক্লিন গোটা হোটেল। আপনাকে দেখতে বলার কিছু নেই, দেখেই বুঝতে পারবে। এই যে বিছনাপত্র চাদর সবই যেটা খুলে দেওয়া হয়েছে। এখানে যে একটা ছোট্ট ওয়াশরুম আছে ঘরেই, সেটাও খুব সুন্দর। এখানে কাঁচ দিয়ে ঘিরে রাখা আছে, যেটা শাওয়ার স্নানের জায়গা আর কি। আর এদিকে কোমোড পায়খানা, এরকম টোটালটা করা আছে খুব সুন্দরভাবে। আর প্রত্যেকটা জিনিস খুব কী বলবো, ইউনিক টাইপের লাগানো আছে। বেশ জিনিসগুলো দেখতে সত্যি খুব 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 সুন্দর। তারপরে সেখান থেকে আসলাম যেখানে ওয়ার্ডরোব ঘরের মধ্যে রাখা আছে, জিনিসপত্র রাখার জন্য, লাগেজ হোক এ হোক সব রাখার জন্য। সব হোটেলে এগুলো বড় বড় হোটেলে থাকেই। আর তার সঙ্গে ঘরেও একটা টিভি ছিল, টেবিল চেয়ার ছিল, টেলিফোনের সুবিধা আছে, সব রকম এসি। আবার তারপরে ব্যালকনিতে যে একটা আছে, সেটা ব্যালকনি বলতে যেটা আড্ডা মারার জায়গা, সেখানেও একটা ছোট্ট পায়খানা বাথরুম বেসিন রুম করা আছে। সেটাও খুব, হোটেলে গিয়ে যখন আপনি একটা রুম ভাড়া নেবেন, সেখানে যদি একটা ওয়াশরুম থাকে তাহলে খুব প্রবলেম হয়, কারণ হচ্ছে সকালবেলাটা বেশি প্রবলেম হয়। আর এখানে দাদা বসে আছে, এখানে বাইরেও একটা টিভি রাখা আছে। তারপর আমরা নেমে এলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে, যেখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে, যেখানে যেটা না দেখলেই নয় হোটেলের, যেটা হচ্ছে সবাই চায় যে থাকা আর খাওয়াটা যেন সবসময় ভালো হয়। তো সেই জায়গায় আমরা এখন যাচ্ছি। এখানেও লিফট, একটু আপনি দু পা এগোলে সিঁড়ি দিয়ে ওঠার যে সবই লিফট সিস্টেম করা আছে, সবটাই সুযোগ সুবিধা পাচ্ছেন লিফটের। তারপরে আমরা সেখান থেকে উঠে সোজা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে, যেখানে আমরা রেস্টুরেন্টটা আছে, ফ্যামিলি রেস্টুরেন্ট, যেটা বলছিলাম ফ্যামিলি হোটেল, ফ্যামিলি রেস্টুরেন্ট, থাকার সিকিউরিটি সবটাই খুব সুন্দর ব্যবস্থা এই লেক ভিউয়ে। যে লেক ভিউয়ের গ্যালাক্সির দিকে আমরা যাচ্ছি এখন, সেখানে এটা রেস্টুরেন্ট। এখানে আমরা ঢুকছি এখন, কারণ হচ্ছে এই যে ব্যাপারটা, এই যে কফি, পুরো কফির যে দানাগুলো সেগুলোকে গুঁড়ো করে ডাইরেক্ট কফি মেশিন দিয়ে কফি বানানো হচ্ছে, যেটা খেলাম খুব টেস্টি সুস্বাদু ছিল। আর এদিকে এইখানে ফ্যামিলি সবাই বসে খাওয়া, যেটা খুব সুন্দরভাবে গুছানো সাজানো আছে। আর এখানে বুফেও খেতে পারবেন আপনি। আর যারা বুক করে আসে অ্যাকচুয়ালি, যেখানে হয়তো 20-25 জন খাওয়াবেন বা কিছু, তখন এই রুমটার ভিতরে খাওয়ানো হয়, কারণ ওটা পুরো পার্সোনাল করে করা আছে একবারে সেপারেটভাবে। আর তার পাশেই আছে আমাদের ফ্যামিলি রেস্টুরেন্ট, যেটা একটু যে যেমন বসে আর কি, 2 জন আসুক, 4 জন আসুক, 6 জন আসুক, সেইভাবেই করা আছে। আর একটু স্পেস দরকার যেমন হয় আর কি, সেরকম খোলামেলাভাবে আছে। আর সামনেই ডেস্ক বাউট বা রিসেপশন থাকার দরুন আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। এখানে মকটেলও আছে, এটাই সুবিধা যে সামনে রিসেপশন থাকলে সব কিছু পাওয়া যায় বলা যায়। তো ফ্যামিলির জন্য পুরো প্যাকেজ এই লেক ভিউ। গুড নাইট।